অনেকেই হয়তো ভাবছেন কোরআন শিক্ষানোর মাধ্যমে গ্লোবাল অপরচুনিটি আবার ডলার ইনকাম। ইয়েস, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 3টি গ্লোবাল অপরচুনিটি যা আপনার নিজের হাতের মুঠোয়। আর এর জন্য আপনাকে হতে হবে না ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, থাকতে হবে না পিএইচডি ডিগ্রি। ইউ জাস্ট নিড ইংলিশ স্পিকিং পাওয়ার। তো চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই কিভাবে ইংলিশ স্পিকিং এর পাওয়ারের মাধ্যমে এবং কোরআন শিখিয়ে আপনি বিশ্ব থেকে কামাই করতে পারবেন হাজার হাজার ডলার। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমি মুশারফ। রাইট নাও আমাদের 3টি গ্লোবাল অপরচুনিটি আছে, যে গ্লোবাল অপরচুনিটির মাধ্যমে আমরা ইনকাম করতে পারি হাজার হাজার ডলার। সো যে নাম্বার 1 অপরচুনিটি হচ্ছে কোরআন শেখানোর মাধ্যমে গ্লোবাল অপরচুনিটি। এখন বিদেশে লক্ষ লক্ষ বাংলাদেশি ছেলেমেয়ে আছে, স্পেশালি ইউএসএ, কানাডা, ইউকে, তাছাড়া আরও বিশ্বের 32টা দেশে যেখানে আমাদের এই বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা থাকে যারা বাংলা বলতে পারে না। এরা কোরআন শিখতে চায়, ইসলামিক ভ্যালু শিখতে চায়, কালচার জানতে চায়। অনলাইন কোরআন লার্নিং ইজ গ্রোয়িং। এখন আপনি ভাবেন, আপনি যদি ইংলিশ, বাংলা এবং কোরআন নলেজকে কম্বাইন করতে চান তাহলে ইউ ক্যান টিচ ইসলাম টু দেম, ইউ ক্যান আর্ন মানি অ্যান্ড ইউ ক্যান সেভ ইসলাম টু দ্য গ্লোবাল। দেখুন, দিস ইজ হিউজ অপরচুনিটি অ্যান্ড দিস ইজ রিয়েল। আমার 6 বছরের একটা ছেলে আছে, আমি তাকে কোরআন শেখানোর জন্য একজন টিচার খুঁজছিলাম। তো অনেকের সাথে কথা বলে দেখলাম তারা যেভাবে ইংলিশ বলে সেটা আমার ছেলে বুঝতে পারে না, কারণ সে দেশে গ্রো আপ। তখন আমি পাকিস্তানি একটা ছেলেকে হায়ার করলাম। সো আমার আশেপাশে আরও অনেকে আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে বিশ্বের অন্যান্য দেশে যারা কোরআনের হাফেজ আছেন, যারা ইংলিশে কথা বলতে পারেন, তাদের কাছেই কোরআন শেখাচ্ছে। তো আমি মনে করি আমাদের বাংলাদেশি ব্রাদার অ্যান্ড সিস্টার্স যারা আছেন তাদের জন্য এটি একটি হিউজ অপরচুনিটি। সো শুধু রেগুলার বেসিস ইংলিশ জানলেই হবে না, আপনার ইংলিশে ইনফ্লুয়েন্সি থাকতে হবে, আর আপনাকে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকতে হবে। অর্থাৎ বিদেশে কিভাবে ইংলিশ বলে, তাদের অ্যাকসেন্ট কেমন, এ সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। সো বিফোর উই টক অ্যাবাউট দ্য সেকেন্ড পয়েন্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। English not just a language, it is a skill, it is a passport to the global world. So I think we should take that opportunity. So let's talk about the number 2, the global job market. So এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, তাহলে আমি কিভাবে শিখব? Very simple. Look, nobody became perfect or influent in 1 week, but everyday practice makes miracle. It will make you better and better. আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ফোন স্ক্রলিং করতে পারেন তাহলে 1 ঘন্টা আপনি আপনার ভবিষ্যতের জন্য ডেডিকেট করতে পারবেন না? You don't need to be perfect. You just need to be confident. And I think if you practice, it will happen. So number 2, আমাদের সেকেন্ড অপরচুনিটি হচ্ছে গ্লোবাল জব মার্কেট। আমাদের দেশের যুবকরা বিদেশে কিন্তু খুবই জনপ্রিয়, এটি কিন্তু সত্য কথা। কিন্তু সমস্যাটি কোথায়? সমস্যা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। ইংলিশে আমরা অনেক উইক। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করেন, তাছাড়া পাকিস্তান, চায়না, ভিয়েতনাম, তারা ইংলিশে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এই জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব গ্লোবাল জব আছে সেই জবগুলো সেই সব দেশ হাতিয়ে নিচ্ছে, আর আমরা এখানে পিছনে পড়ে যাচ্ছি। আপনি যদি ইংলিশ কনফিডেন্টলি বলতে পারেন তাহলে আপনি পাবেন বেটার জব, বেটার স্যালারি, পাবেন ফাস্টার প্রমোশন এবং রেসপেক্ট। সো লেটস ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড স্টার্ট প্র্যাকটিসিং স্পিকিং ইংলিশ। সো এখন আমরা কথা বলবো আমাদের নাম্বার 3 গ্লোবাল অপরচুনিটি। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই বিষয়ে সিরিয়াস, অর্থাৎ আপনি যদি ইংলিশে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান, তাহলে এখনই কমেন্ট বক্সে লিখুন, I will learn English to change my life. এই কথাটি যখন আপনি লিখে পাঠাবেন তখন আমি আপনাকে পিডিএফ পাঠাবো, অর্থাৎ ইংলিশ গ্রামারের স্ট্রাকচার পাঠাবো। তাছাড়া ইংলিশ শেখার জন্য আরও যেসব উপকরণ আছে সেগুলো আপনি চাইলে আমি আপনাকে পিডিএফ কপি পাঠিয়ে দিতে পারবো।
নাম্বার থার্ড গ্লোবাল অপরচুনিটি, সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বাংলাদেশের সবচেয়ে বড় ফরেন ইনকাম আসে এখন ডিজিটাল মার্কেটিং থেকে। আর এই ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটিং একে বলা হয় ফ্রিল্যান্সিং বা রিমোটিং জব। এখানে ক্লায়েন্টকে কনভিন্স করতে হয় এবং তার জন্য লাগে ইংলিশ পাওয়ার। ইন্টারভিউ দিতে হয়, মেসেজিং করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, আর এর সব কিছু ইংলিশের মাধ্যমেই করতে হয়। When you communicate with foreigners, you have to understand it's not a regular basis English. You need a second or third level, অর্থাৎ advanced level English. So you need to speak English influently and confidently. So if you want to earn dollar sitting in Bangladesh, English is your gateway. So don't wait too long. Let's get started now. এখানে একটা কথা মনে রাখবেন, বাংলা is our identity, English is our opportunity. We don't choose one, we master both. So thanks for watching. Stay focused, stay humble, learn English, build your skill, and build better Bangladesh. See you in my next video. Thank you.